সো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা এরকম একটি ডোমেন হোস্টিং সেলিং ওয়েবসাইট বানাতে পারেন। এন্ড এখানে আমরা যদি দেখি, এখানে লগইন রেজিস্টার অপশন, অনেক কিছু অপশন পেয়ে যাবেন যেখানে আপনার কাস্টমাররা আপনার ডোমেন সার্চ করতে পারবে। তারপর এখানে বাই ডোমেন, হোল্ডার হোস্টিং, মেক পেমেন্ট, আরো অনেক কিছু অপশন আছে যেগুলো আপনার ইউজারদের জন্য অনেক প্রয়োজনীয়। যেখানে স্টোরি ক্লিক করলে আপনার রেজিস্টার ডোমেন, দেন আপনি যখন হোস্টিং এখানে অ্যাড করবেন তখন হোস্টিং এর ডিটেইলস আসবে। আমি যদি রেজিস্টার পেজে যাই তাহলে আপনি দেখতে পারবেন রেজিস্টার পেজটা কিরকম। এখানে দেখেন ডিফল্ট যেরকম রেজিস্টার পেজ থাকে, তো আমরা এখানে রেজিস্টার করতে পারবো। সেগুলো ধরেন আমি একটা দিয়ে দিলাম এখানে, তারপর স্টেট দিলাম এটা, দেন পাসওয়ার্ড, এখানে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি এখানে এক্সাম্পল হিসেবে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিই। তারপর আমি সিম্পলি এখন এটা যাতে কারেক্ট হয়ে, এখানে আমাদের একটি কোড দিতে বলতেছে, আমরা সিম্পলি কোডটা দিই। কোড দেওয়ার পরে আমরা যখন রেজিস্টারে ক্লিক করছি, দেখেন আমাদের এটা কিন্তু রেজিস্টার হয়ে গেছে। এবং রেজিস্টার করার পরে আমাদের কিছুটা এরকম অপশন চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি অপশন চলে আসছে এবং এটি দেখতে কিন্তু অনেকটাই সুন্দরই লাগতেছে, বেশি একটা খারাপ খারাপ না। ওকে, তো আমরা জানি নর্মালি আমাদের ডোমেন হোস্টিং সেলিং ওয়েবসাইটটা কিছুটা এরকমই হয়ে থাকে। তো যাই হোক, আমরা চাইলে অ্যাডমিন প্যানেলও দেখতে পারি। অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করার জন্য আমাদের যেটি দরকার, এখানে সিম্পলি অ্যাডমিন সার্চ করবেন, তাহলে আপনি অ্যাডমিন প্যানেল এটার অ্যাক্সেস করতে পারবেন ইজিলি। সো অ্যাডমিন প্যানেলের ইউজার নেম আর পাস লাগবে, আমরা দেখতে পারতেছি, বাট ইউজার নেম আর পাসটা আমার আপাতত মনে নাই, যার কারণে আমি এটা লগ ইন করলাম না। আমি যখন এখন আমরা আবার বানাবো, এটা যে কিভাবে বানাতে হয় এটা দেখবো, তখন আমরা অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করবো। তো চলেন, সবার আগে আমরা যেটা করবো, এখন দেখেন আপনাদের সি প্যানেল দরকার। এই সি প্যানেল কত সাধারণ সি প্যানেল দরকার না, আপনার দরকার রিসেলার হোস্টিং। ইয়েস, রিসেলার হোস্টিং যারা নতুন চলতেছেন আমি বলে দিই, রিসেলার হোস্টিং দিয়ে আপনি হোস্টিং সেল করতে পারবেন। ওকে, এটা কিভাবে কাজ করে এটা নিয়ে আমি সামনে ভিডিও আনবো, বাট এতটুকু মনে রাখেন রিসেলার হোস্টিং দরকার। যেটি আপনি রিসেলার হোস্টিং যদি আমি আমার ওয়েবসাইট ভিজিট করি, তাহলে আপনি যেটা দেখতে পারবেন এখানে। আর বড় কথা হচ্ছে আপনার এটা কিন্তু ডিফল্ট থিম, আপনি এখানে অন্য কোনো থিমও অ্যাড করতে পারবেন, যেমন আমার একটা থিম অ্যাড করা আছে এরকম, এই জন্য এরকম সুন্দর লাগতেছে। আমি সিম্পলি এখানে দেখেন স্টোর থেকে যদি আমি রিসেলার হোস্টিং এ যাই, তো তারপর এখানে আপনি দেখতে পারবেন একটি রিসেলার হোস্টিং এর প্যাকেজ আমাদের আছে, যেটা আপনি নিতে পারেন ইজিলি। আমি একটু নিচে যাই, দেখেন এখানে চলে আসছে, দেখেন আরএক্স রিসেলার, যেখানে আপনি মান্থলি আপনাকে 600 টাকা পে করতে হবে, বাট এটা সমস্যা নাই, আপনাদের জন্য আরো 200 টাকা কমিয়ে দিব। আপনারা যখন এই ওয়েবসাইটটা ভিজিট করবেন তখন আপনি এখানে 400 টাকা পেয়ে যাবেন। ওকে, তো 400 টাকায় আপনি যা যা পাচ্ছেন, দেখেন এখানে মান্থলি আপনাকে 400 টাকা পে করতে হবে। 20 সি প্যানেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, মানে 20টা সি প্যানেল আপনি সেল করতে পারবেন ইউজারদের কাছে বা কাস্টমারদের কাছে, এবং 50 জিবি এসএসডি স্টোরেজ পাবেন। এখানে আপনি ভাগ ভাগ করে দিবেন আপনার কাস্টমারদের কাছে যে কত এসএসডি দিবেন, আনলিমিটেড ব্যান্ডউইথ পাবেন, সি প্যানেল পাবেন, এবং মেইন জিনিস ডাব্লিউএইচএম অ্যাক্সেস, যেটি দিয়ে আপনি হোস্টিং মেনলি সেল করবেন, এটা আপনি অ্যাক্সেসটা পেয়ে যাবেন এখানে। ভিডিওতে আমি লাস্ট পর্যন্ত দেখেন, সবকিছু দেখাবো। ওকে, এটা আপনাদের বাই করতে হবে 400 টাকা দিয়ে, তো আপনি বাই করে নেবেন। তো বাই করা হয়ে গেছে ধরেন, তো বাই করার পরে আপনার রিসেলার হোস্টিং এর আপনার মেলে ইনফরমেশন গুলো দিয়ে দিবেন, দিয়ে দিব আমরা। তো এইগুলো দেখে আপনার করতে হবে। তো আপনি সিম্পলি সি প্যানেলটা ওপেন করে ফেলবেন, এবং অবশ্যই আপনাদের আমাদের চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ম্যাক করি। ম্যাক করার জন্য আপনার রিসেলার হোস্টিং এর সি প্যানেলটা ওপেন করে নেবেন, দেন ফাইল ম্যানেজার এটাতে ক্লিক করে দিবেন, দেন আপনাদের যে ডোমেন ইনস্টল করতে চাচ্ছেন ওই ডোমেনটি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার এই ডোমেন ইনস্টল করব। তো আমরা জানি এখানে অলরেডি দেখেন আমার একটা ইনস্টল করা আছে, আমি আবার নতুন ভাবে ইনস্টল করব। এটার জন্য সিলেক্ট অল করি এবং এটা রেখে সবগুলা ডিলিট করে দিই। তো ডিলিট হয়ে গেছে। দেন আমরা এখানে এক্সট্রাক্ট করব, এটা এক্সট্রাক্ট করি। কথা হচ্ছে এই ফাইলটি আপনি কোথায় পাবেন, এই ফাইলটি তো আপনার আপলোড করতে হবে আগে। তো এই ফাইলটি আপনার কোথায় পাবেন, এই ফাইলটি আপনি ইজিলি আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। এটির লিঙ্কও আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিব, যেটা হচ্ছে আমাদের অফিসিয়াল স্টোর ওয়েবসাইট। এখানে দেখেন WHMCS লেখা আছে, ওয়েব হোস্টিং অটোমেশন। এটা আপনার মাত্র 150 টাকায় আমরা দিচ্ছি, যেটার প্রাইস কিন্তু 600 টাকা, বাট আমরা 150 টাকায় আপনাদের দিচ্ছি। সামনে ঈদ উপলক্ষ আছে এবং রোজা মাস চলতেছে, এই কারণে আমরা 150 টাকা এটা দিয়ে দিছি। এটা পারচেস করার জন্য অ্যাড টু কার্ট করে আপনি ইজিলি 150 টাকা দিয়ে নগদে পারচেস করে নিতে পারেন। ওকে, তো যাই হোক, পারচেস করা হয়ে গেছে, আপনি ফাইল পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। করার পরে আপনি এখানে এটা ইম্পোর্ট করে দিবেন। দেওয়ার পরে আমি এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করি। সো এটা এক্সট্রাক্ট হতে আমাদের কিছু টাইম লাগবে, তো আমরা ওয়েট করি এখানে এক্সট্রাক্ট হতে।
তো গাইস আমরা দেখতে পাচ্ছি এটা ইম্পোর্ট হয়ে গেছে। তারপর আমরা সিম্পলি এখানে ক্লোজ করে দিব। তো আপনি এরকম একটি ফোল্ডার পাবেন, এটার ভিতরে যাবেন, যাওয়ার পরে আপনি এটার ভিতরে যাবেন আবার, দেন এখানে আপনার ফাইলগুলো পেয়ে যাবেন, সিলেক্ট অল করবেন, মুভ ক্লিক করবেন, আপনি আপনার ডোমেইনে যেটা এখানে মুভ করে দিবেন এগুলাকে। তো আমাদের ওইখানে মুভ করে দিয়েছি, সবগুলো মুভ হয়ে গেছে। আমরা সিম্পলি আপ টু অন লেভেল, আপ ওয়ান লেভেলে ক্লিক করে ব্যাক আসবো। তো আমরা এটা ডিলিট করে দিব, যেটা ফোল্ডার ছিল এটা দরকার নেই। এবং এটি আমাদের জিপ ফাইল, এটা আমরা ডিলিট করতেও পারবো, মানে ডিলিট করলেও কোনো সমস্যা নেই, না করলেও সমস্যা নাই। দেন আমরা যদি এখন ওয়েবসাইটটা ভিজিট করি, তো দেখেন আমাদের এরকম আসতেছে। আমি একদম এখানে ঢুকি, এখানে এরকম আসতেছে ওয়েলকাম টু WHMCS। তো এখন আমাদের এখানে ইনস্টল করতে হবে আমাদের এই যে WHMCS টা। তো এটি ইনস্টল করার জন্য আমরা যেটা করবো, এখানে ক্লিক হেয়ার টু বিগিন এটাতে ক্লিক করব। দেন আমাদের ওয়েট করতে হবে এখানে কিছুক্ষণ। তো এখানে আসুক, তো ইনস্টল ডট পিএইচপি চলে আসছে, এন্ড এটা আমরা ক্রস করে দিই। আমাদের এখন একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, সেটার জন্য আমরা এখানে দেখেন MySQL ডাটাবেস উইজার্ড, এটাতে ক্লিক করব এন্ড এগ্রিতে ক্লিক করব। আই এগ্রি এখানে। তো এখানে দেখেন বিগিন ইনস্টল, এর আগে দেখেন এখানে চেক করবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, অ্যাভেলেবল তো সবকিছু ঠিকঠাক আছে। দেখেন টিক মার্ক আমাদের চলে আসছে। দেন আমরা বিগিন ইনস্টলেশন এটাতে ক্লিক করব। দেন আমাদের লাইসেন্স কি দিতে বলতেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো লাইসেন্স কি আমরা দিয়ে দিই, লাইসেন্স কি। দেন আমাদের এখানে ডাটাবেস হোস্ট এন্ড পোর্ট আমরা এটা দিয়ে দিব। ডাটাবেস ইউজার নেম, এখানে আমরা ডাটাবেস একটি ইউজার নেম ক্রিয়েট করি, ডাটাবেস ক্রিয়েট করি, কপি করি, নেক্সট স্টেপ। দেন আমরা এখানে এটা বসিয়ে দিই, এবং যেটা কপি করছি এটা এটা আমরা পাসওয়ার্ড দিয়ে দিই এখানে, যাতে সবকিছু সেম একরকম থাকে এটা। দেন ক্রিয়েট ইউজারে ক্লিক করি। তোমাদের এখানে ইউজার নেম এটা দিছি এবং পাসওয়ার্ড এটা এবং ডাটাবেস নেমও এটা দেওয়ার পর কন্টিনিউতে সিম্পলি ক্লিক করে দিব। বাট ক্লিক করার আগে অবশ্যই আমরা এখানে অল প্রোভাইডার দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করে দিব। তো আমাদের হয়ে গেছে ডাটাবেস ক্রিয়েট। তো ডাটাবেস আর প্রবলেম নেই, আমরা সিম্পলি এখানে কন্টিনিউতে ক্লিক করি। তো এটা আমাদের ইনস্টলেশন হচ্ছে। তো দেখি ইনস্টল হতে কতক্ষণ টাইম লাগে। দেখতে পারতেছি এটা হয়ে গেছে। এখন আমরা যেটা করবো, এখানে আমাদের ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে। আমরা লাস্ট নেম ফার্স্ট নেম দিয়ে দিলাম, ইমেল দিয়ে দিলাম। তো আমাদের অ্যাডমিন প্যানেলের ইউজার নেম দিতে হবে। তো অ্যাডমিন প্যানেলের ইউজার নেম আমরা অ্যাডমিন দিচ্ছি, অ্যান্ড পাসওয়ার্ডে আমরা 1234567 8 দিয়ে দিলাম। এর আমরা যে কোনো কিছু দিতে পারি। দেন কমপ্লিট সেটআপ এটাতে ক্লিক করে দিই। তো এটা আমাদের সেটআপটা কমপ্লিট হবে এখন। এবং এখানে আমরা ক্রোন জব লিখে সার্চ করব, ক্রোন জব, কারণ ক্রোন জব সেটআপটা আমাদের অনেক জরুরি। দেখেন আমাদের এটা হয়ে গেছে। তো এখানে দেখেন সবার আগে বলতেছে ডিলিট দ্য ইনস্টলেড ডাইরেক্টরি, ইনস্টল যে ফোল্ডারটা আছে এটাতে ডিলিট করতে হবে। এই দেখেন একটা ইনস্টল নাম আছে, এটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেছে। তো তারপর আমাদের এখানে সিকিউর সেটআপ ক্রোন জব, এই দেখেন ক্রোন জব অ্যাড করতে বলতেছে। আমরা সিম্পল এটা কপি করে ফেলবো। কপি করার পরে এখানে আসবো, এখানে দেখেন ক্রোন জব অ্যাড করতে হবে। অলরেডি আমার কয়েকটা ক্রোন জব অ্যাড করা আছে, তো আপনাদের এখানে আরেকটি ক্রোন জব অ্যাড করতে হবে। তো ক্রোন জব অ্যাড করার জন্য আমরা যেটা ইউজ করবো, এখানে দেখেন কমন সিটিং থেকে অন পার 5 এটা সিলেক্ট করে কমান্ড এটা পেস্ট করে অ্যাড নিউ ক্রোন জব এটাতে ক্লিক করব। তবে আমাদের একটি ক্রোন জব অ্যাড হয়ে গেছে, দেখতে পারতেছি সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এই দেখেন এটা নামে এই যে এটা যাবে, এই দেখেন। তো এখন যদি আমি এটা এতটুক সার্চ করি, তাহলে কিন্তু আমরা দেখবো আবার আমাদের ওয়েবসাইটটি ম্যাক হয়ে গেছে একদম। এই দেখেন আমাদের আবার ওয়েবসাইটটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পারতেছেন। এরকম দেখাচ্ছে। তো আমাদের অ্যাডমিন প্যানেল আগে অ্যাক্সেস করতে হবে। তো আমরা আমাদের অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করি, সেটার জন্য এখানে অ্যাডমিন সার্চ করতে হবে। তো আমাদের অ্যাডমিন প্যানেলটা ওপেন হচ্ছে, তো আমরা ওয়েট করি ওপেন হতে। তো আমাদের অ্যাডমিন প্যানেলটা ওপেন হয়ে গেছে, আমরা দেখতে পারতেছি। তো আমরা এখানে সিম্পলি এখানে অ্যাডমিন ইউজার নেম আমরা জানি অ্যাডমিন দিছিলাম, এবং পাসওয়ার্ডে আমরা পাসওয়ার্ড দিছিলাম এইটা, মানে 1 2 3 4 থেকে 1 থেকে 8 পর্যন্ত আমরা পাসওয়ার্ড দিছিলাম। ওইখানে যেটাই দিবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা এখানে দিয়ে লগইনে ক্লিক করবেন, তাহলে আপনাদের ইজিলি এটা লগইন হয়ে যাবে।
সো এই দেখেন আমাদের লগ ইন হয়ে গেছে। এখানে সবার আগে যখন ফার্স্ট টাইম মেক করবেন, মেক করার পর এরকম একটা অপশন চলে আসবে। তো দেখেন আগে ভিডিও দেখি ভিডিও কতটুকু হয়েছে। আমরা এখানে আপনি চাইলে সেভ করে দিতে পারেন, আমি সেভ করে দেই। এখানে যদি দেখি এই 11 মিনিটের মতো ভিডিও হয়ে গেছে। আচ্ছা আমি আপনাদের এই সেটআপটা আমি দেখাই দিই। ওয়েলকাম টু WHMCS। এখানে আপনার যেটা করতে হবে, নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে আপনার কোম্পানি নেম দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিলাম RX হোস্ট, না সরি, এখানে দিয়ে দিই RX হোস্ট। ওকে, ডেমো RX হোস্ট দিলাম। দেন আপনি এখানে যে কোনো লোগো সিলেক্ট করে দিবেন, আপনার যে যা লোগো লাগে। আমি এখানে RX অনলাইন শপ, আমার ইউটিউব চ্যানেল আছে এটাই দিয়ে দিলাম, RX অনলাইন শপের একটা লোগো দিয়ে দিলাম। এন্ড এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে, আপনি আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ধরেন আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। সো আমরা এখন যেটা করবো, এখানে আমাদের অ্যাড্রেস দিতে বলতেছে, অ্যাড্রেস না দিলেও সমস্যা নাই। আমরা এখানে পাসওয়ার্ড, এখানে কান্ট্রি একটা কান্ট্রি দিয়ে দিই। তো এখানে বাংলাদেশ দিয়ে দিই এবং ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে, আপনি যে কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। দেন আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করি, এখানে লোডিং হচ্ছে। দেন আমরা এখানে পেপ্যাল আমরা রাখবো না, এটাও রাখবো না। দেন নেক্সটে ক্লিক করি। তো এখানে আমাদের এরকম একটা অপশন আসছে, যেটা আমরা আনটিকও করতে পারি বা টিকও রাখতে পারি। আমরা এটা রিমুভ করে নেক্সটে ক্লিক করব। দেন আমাদের এই দেখেন এটা হচ্ছে মেইন জিনিস, রিসেলার হোস্টিং এর অ্যাড্রেস গুলো এখানে দিতে হবে। তো অলরেডি আমার রিসেলার হোস্টিং এর অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিই। তো ফার্স্ট অফ অল প্রথমে সার্ভার আইপি দিতে বলতেছে, মানে হোস্ট নেম বা আইপি। তো আমাদের আইপি হচ্ছে এখানে দেওয়া আছে, আমি এখানে যাই। তো এটা হচ্ছে আমার, এই দেখেন শেয়ারের আইপি, এটা হচ্ছে আমার আইপি। এটা কপি করি এবং আমি এখানে পেস্ট করে দিই। ইউজার নেম দিতে বলতেছে, তো ইউজার নেম আমার এটা, এবং পাসওয়ার্ড এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেটি আপনার সি প্যানেলের পাসওয়ার্ড হবে আর কি। দেন আপনি ভেরিফাই কানেকশনে ক্লিক করবেন। তো আমাদের এটা কানেকশন হচ্ছে, মানে ভেরিফাই হচ্ছে এটা। তো এই দেখেন কানেকশন সাকসেসফুল, আমাদের রিসেলার হোস্টিং এর সঙ্গে এটা কানেক্ট হয়েছে। অবশ্যই এটা কিন্তু আপনার নরমাল সি প্যানেলের সঙ্গে কানেক্ট হবে না, এটা আমি আগে বলে রাখি। ধরুন আমাদের প্রাইমারি নেম সার্ভার, আমরা এখানে আমাদের নেম সার্ভার দিতে পারি বা পরেও দিতে পারি। আমি আমার নেম সার্ভারটা এখানে দিয়ে দিই। আমাদের নেম সার্ভার দেওয়া হয়ে গেছে সবকিছু সাকসেসফুলি। দেন আমরা নেক্সটে ক্লিক করি। সো তারপর দেখি, তারপর আমাদের এখানে নেক্সট আবার ক্লিক করব। তো এটাই হচ্ছে সেটিং উইজেটের কিছু বেসিক, কারণ এটাই হচ্ছে আপনার মেন, আপনার WHM এর সঙ্গে কানেকশনের ওকে মেন জিনিসটা। তো এটা আমাদের হয়ে গেছে, ক্রন জব অ্যাড হয়ে গেছে, আমাদের গেটিং স্টার্ট হয়ে গেছে। এখন যদি আমরা দেখি আমাদের ওয়েবসাইট কিন্তু এরকমই থাকবে। আমরা চাইলে এখন থিম চেঞ্জ করবো। এই দেখেন আমরা যে লোগোটা সিলেক্ট করছি এটা এখানে চলে আসছে। তো এখানে দেখেন আমরা এটা ডিফল্ট থিম, আপনি চাইলে থিমও রাখতে পারেন। দেখেন এখানে থিমে এরকম অপশন আছে, যদি থিম পছন্দ না হয় তাহলে আপনারা এখানে আরেকটি থিম দিয়ে দিবে। যেমন এখান থেকে এইখানে চলে আসবেন, দেন সিস্টেম সেটিং এ আছে একটা, এটাতে ক্লিক করবেন। দেন এখানে জেনারেল সেটিং, দেন এখানে আপনার যে পাসওয়ার্ডটা থাকবে ওই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। মানে আপনি যখন অ্যাডমিন প্যানেলটা ক্রিয়েট করছেন তখন একটি পাসওয়ার্ড দিয়েছিলেন, আপনারা মনে আছে আপনাদের, 1 থেকে 8 পর্যন্ত। ওই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আপনাদের এরকম চলে আসছে। এখানে কোম্পানি নেম চাইলে আপনি আবার এখানে চেঞ্জ করতে পারেন। তো এখানে দেখেন আপনার এখানে যদি ডোমেনে HTTPS থাকে তাহলে HTTPS টা দিয়ে দিবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। HTTPS দিয়ে দিলাম। এই দেখেন এখানে থিম আছে 21, এখানে 6 একটা থিম, এটা দুইটা থিম এখানে পেয়ে যাবেন। আমি এই থিমটি সিলেক্ট করলাম, দেওয়ার পরে সেভ চেঞ্জেস এ ক্লিক করে দেই। তো সেভ চেঞ্জেস এ ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু সাকসেসফুলি এটা চেঞ্জ হয়ে গেছে। এবং আমরা যদি এখন রিফ্রেশ দিই, আমরা দেখতে পারবো এই থিমটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এটা অন্য আরেকটা থিম চলে আসছে, দেখতে পাচ্ছি এটাও একটি সুন্দর থিম। আমরা চাইলে এখন আবার রেজিস্টার করব। যেমন রেজিস্টারে ক্লিক করলে আমরা রেজিস্টার ফর্ম পেয়ে যাবো। এখানে আমি আমার অ্যাড্রেসগুলো দিয়ে দিলাম, এটা দিয়ে দিই তাসিন আমিন। দেন এখানে আমাদের ইমেল দিতে বলতেছে, আমরা এখানে যে কোনো একটা ইমেল দিয়ে দিলাম। দেন স্টেট গাজীপুর এখানে, তারপর পাসওয়ার্ড, একটি পাসওয়ার্ড জেনারেট করি।
এই পাসওয়ার্ডটা দিই। আচ্ছা, এই পাসওয়ার্ডটা আমি এখানে আমার একটা পাসওয়ার্ড দিয়েই দিই। তো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন আমরা এখানে এখানে আমাদের এটি দিতে বলতেছে, তো এটি দিয়ে দিই। কিউ ফাইনালি আমাদের রেজিস্টার হয়ে গেছে। দেন আমরা চাইলে সেভও করতে পারি, আর না চাইলে নাও করতে পারি, কোনো সমস্যা নাই। আমি আবার দিয়ে দিলাম। তো আবারও আমাদের ওয়েবসাইটটা রেডি। অ্যান্ড আমরা এখানে যদি ডোমেনে যাই তাহলে কিন্তু রেজিস্টার নিউ ডোমেন করতে পারবো। এছাড়াও আরো অনেক অপশন আছে, কাস্টমাইজেশন বাগেরা বাগেরা, আরো অনেক কিছু আমাদের জানার আছে এখানে। যেমন এখানে কিভাবে আমরা হোস্টিং এর প্যাকেজ ক্রিয়েট করতে পারবো। যেমন আমরা যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করি বা অন্য কারো ওয়েবসাইট ভিজিট করি, তাহলে আমরা কোনো সার্ভিস থেকে অর্ডার নিউ সার্ভিসে গেলে আমরা সিম্পলি হোস্টিং গুলা পেয়ে যাই, যে হোস্টিং কেনার অপশন গুলা। বাট আমরা এখন ডিফল্ট ভাবে ইনস্টল করছি, কোনো রকম হোস্টিং কোনো কিছুই আমরা এখানে পাবো না, আমাদের ম্যানুয়ালি পাবে বা আমাদের অ্যাড করতে হবে। এখানে অ্যাড কিভাবে করবো, এখান থেকে অ্যাড করতে হয়। তো এটি নিয়ে আজকে ভিডিও পার্টে আমরা এতটুকু দেখলাম ইনস্টলেশনের। যদি আপনাদের মনে হয় যে কিভাবে এগুলা ক্রিয়েট করতে হয় এবং কাস্টমাইজ বাগেরা বাগেরা আর অনেক কিছু আছে, এগুলো কিভাবে বা নেক্সট পার্ট আনবো কিনা ওইটি নিয়ে আপনি অবশ্যই বলবেন। তো এই ভিডিওর লাইক টার্গেট দিলাম 10টা লাইক এবং 10টা কমেন্ট যদি করতে পারেন, ইনশাল্লাহ নেক্সট পার্ট আনবো। থ্যাংকস ফর ওয়াচিং।